ওয়াইড, জোন, সেন্টার, স্পটের মধ্যে আবার লার্জ, মিডিয়াম, স্মল, তার উপর আবার ট্র্যাকিং স্পট। এই অপশনসের উপরেও তোমরা আরো অপশনস পেয়ে যাবে লাইক ফেস ট্র্যাকিং, আই অটোফোকাস সেন্সিটিভিটি। সো দ্য কোয়েশ্চেন ইজ যে ওয়েডিং ফটোগ্রাফির সময় পার্টিকুলার কি সেটিংস ইউজ করব। ওয়েডিং ফটোগ্রাফিতে যে সমস্যাটা সবার হয় যে একটা ফ্রেমের মধ্যে প্রচুর ফেসেস থাকে, বাট পার্টিকুলারলি আমাদের মেন ফোকাসটা রাখতে হয় ব্রাইড বা গ্রুমের ওপরেই। সেই ক্ষেত্রে আমাদের কোন অটোফোকাস জোন বা কোন অটোফোকাসিং মোড ইউজ করা উচিত। সো এই ভিডিওটা হচ্ছে একমাত্র ভিডিও যেটা তোমাদের দেখা উচিত। আশা করি এই ভিডিওটা দেখার পর কোনো রকম কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ তোমাদের থাকবে না। আজকে তোমাদেরকে জানাবো যে অটোফোকাসিং এর ইচ এন্ড এভরি সেটিংস এক্স্যাক্টলি কি কাজ করে। আর এন্ড অফ দিস ভিডিও আমি এটাও জানাবো যে আমি পার্টিকুলারলি কোন সেটিংসটা ইউজ করি ওয়েডিং ফটোগ্রাফির জন্য। সো লেটস স্টার্ট। সো সবার ফার্স্টেই শুরু করে দেওয়া যাক ফোকাস এরিয়া নিয়ে। তোমরা সেটিংস এর মধ্যে ফোকাস এরিয়া পেয়ে যাবে অপশনটা। আর স্পেসিফিক্যালি আমি এই ভিডিওটা বানাচ্ছি সনি ZV-E10 ক্যামেরাটার জন্য। বাট হ্যাঁ, সনির যদি তোমরা আরো অন্য কোনো মডেলের ক্যামেরা ইউজ করো, আশা করি ফিচার্সগুলো অনেকটাই সেম থাকবে। সো ফার্স্ট যে অটোফোকাস এরিয়াটা তোমরা পাবে সেটা হচ্ছে AFS। সেটার মানে হচ্ছে সিঙ্গেল শট অটোফোকাস। বেসিক্যালি তোমরা যদি শাটার বাটনটা হাফ প্রেস করো, তোমার ক্যামেরার ফোকাসটা ওখানেই লক হয়ে থাকবে যতক্ষণ না তোমরা পিকচারটা ক্লিক করছো। সো ওয়েডিং এর ক্ষেত্রে আমার মনে হয় না এমন কোনো সিনারিও আছে যেখানে আমার সাবজেক্ট স্টিল আছে যে আমি ফোকাসটা লক করে পিকচারটা ক্লিক করবো। এই মোডটা অ্যাকচুয়ালি তখনই ওয়ার্ক করবে যখন তোমার সাবজেক্ট আর তুমি দুজনই স্টিল আছো কন্ট্রোল এনভায়রনমেন্টে। কারণ যেহেতু ফোকাসটা লক হয়ে যায় হাফ শাটার বাটনটা প্রেস করলে, তোমাদের ক্যামেরাও যদি একটু মুভ হয় বা ইভেন সাবজেক্টও যদি একটু মুভ হয়, তাহলে ওটা আউট অফ ফোকাস আসবে। আর নেক্সট যে অপশনটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে AFA। সেটা হচ্ছে অটোফোকাস অটোমেটিক। বেসিক্যালি ক্যামেরা ডিসাইড করে যে সিঙ্গেল শট অটোফোকাস ইউজ করবে নাকি কন্টিনিউয়াস অটোফোকাস ইউজ করবে। সো এই মোডটা আমি কখনো ইউজ করিনি। আই ডোন্ট নো মানে কোন রকম সিচুয়েশনে এটা দরকার পড়তে পারে, বাট আই থিঙ্ক ইটস নট রিলায়েবল। এবার নেক্সট যে অপশনটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে AFC। সেটা হচ্ছে কন্টিনিউয়াস অটোফোকাস। বেসিক্যালি তোমরা নিজেদের শাটার বাটনটা যখন হাফ প্রেস করে থাকবে, ক্যামেরা কন্টিনিউয়াসলি ফোকাস করতেই থাকবে যতক্ষণ তোমরা পিকচারটা ক্লিক করছো। আর এরপরে দুটো অপশনই পাবে, সেটা হচ্ছে MF আর DMF। দুটোর মধ্যে কি ডিফারেন্স ওটাও তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই। MF মানে হচ্ছে ম্যানুয়াল ফোকাস, যেখানে ক্যামেরা নিজে থেকে কোনো রকম কোনো ফোকাস করবে না। তোমাদের নিজেদেরই লেন্সের ওপরে যে ফোকাস রিংটা আছে ওটা দিয়ে তোমরা ম্যানুয়ালি নিজেদের ফোকাস অ্যাডজাস্ট করতে পারবে। আর DMF হচ্ছে ওটারই মানে ম্যানুয়াল মোড অন স্টেরয়েডস বলতে পারো। বেসিক্যালি তোমরা যখন ক্যামেরার শাটার বাটনটা হাফ প্রেস করবে, ক্যামেরা অটোমেটিক্যালি সাবজেক্টে ফোকাস করে নেবে। তারপরে যদি তোমরা কোনো ফাইন টিউন করতে চাও, তোমরা তারপরে লেন্সের উপরে যে ফোকাস রিংটা আছে ওটা দিয়ে তোমরা ম্যানুয়ালি আরো ফাইন টিউন করতে পারবে নিজেদের ফোকাসটা। সো ওয়েডিং এর ক্ষেত্রে আমার মনে হয় এখানে যে সেটিংসটা তোমাদের করা উচিত সেটা হচ্ছে AFC, যেটা হচ্ছে কন্টিনিউয়াস অটোফোকাস। কারণ ওরকম ডাইনামিক একটা সিনের মধ্যে অলওয়েজ তোমার সাবজেক্ট মুভ হতেই থাকবে ব্যাক এন্ড ফোর্থ। আর এবার কিছু ইম্পর্টেন্ট সেটিংস যেটাও তোমাদের করে রাখা উচিত ওয়েডিং ফটোগ্রাফির সময়, সেটা হচ্ছে ফেস বা আই প্রায়োরিটি ইন অটোফোকাস। এটা অলওয়েজ অন করে রাখবে। এতে কি হবে, ক্যামেরা যখনই কোনো ফেস বা আইসকে ডিটেক্ট করবে তখন অটোমেটিক্যালি সেটাকেই প্রায়োরিটাইজ করবে ফোকাসিং এর জন্য। আর এখানে যে সাবজেক্ট ডিটেকশন যে অপশনটা আছে এটা অলওয়েজ হিউম্যানই রেখো আনটিল এন্ড আনলেস তোমরা কোনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো। আর নেক্সট হচ্ছে ফেস বা আই ফ্রেম যেটা আছে ওই অপশনটাকে অন করে রেখো। এই ডিসপ্লে অন অপশনটা যদি তোমরা করে রাখো, তাহলে যখনই কোনো ফেস বা আইসকে ডিটেক্ট করবে ক্যামেরা, ওর চারপাশে দেখবে একটা বক্স ক্রিয়েট করে দেবে। এতে তুমিও মানে শিওর হয়ে যাবে যে ক্যামেরা ওই পার্সনটাকে ডিটেক্ট করতে পারছে। সো এবার চলে যাচ্ছি নেক্সট মোড যেটা হচ্ছে AF এরিয়া। ফার্স্ট অপশনটা তোমরা পাবে যেটা সেটা হচ্ছে ওয়াইড। তোমরা ওয়াইডে যদি দিয়ে রাখো তাহলে ক্যামেরা নিজে থেকেই ফোকাসটা ডিসাইড করবে যে কোন পার্টিকুলার কোন সাবজেক্টের উপর ফোকাস করা উচিত। ইউজুয়ালি মানে যেটা নিয়ারেস্ট হয় সেটার উপরেই ক্যামেরা অলওয়েজ ফোকাস পুল করে নেয়। আর ওয়াইডের সঙ্গেই তোমরা যদি ফেস ডিটেকশন বা আই প্রায়োরিটি ইন অটোফোকাস ওটা যদি অন করে রাখো, তাহলে অটোমেটিক ফ্রেমের মধ্যে যেখানেই কোনো মানে হিউম্যান ফেস ডিটেক্ট করতে পারবে সেখানেই ওয়াইডের মধ্যে ফোকাস গ্র্যাব করে নেবে। কিন্তু ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি ঠিকমতো ওয়ার্ক করে না। তার মেইন রিজন হচ্ছে কারণ ওয়েডিং ফটোগ্রাফির সময় একটা ফ্রেমের মধ্যেই দেখবে মাল্টিপল পার্সন আছে। সো ক্যামেরা অ্যাকচুয়ালি ডিসাইড করবে যে কোন ফেসটাকে মানে প্রায়োরিটাইজ করে ফোকাসটা লক করছে। সেটা হতে পারে যে তুমি যে পার্সনের উপর ফোকাসটা করতে চাইছো ক্যামেরা ওটাকে রিকগনাইজ করছে না। সো এরকম টকিং হেড ভিডিওর জন্য বা যেখানে সিঙ্গেল পার্সন আছে ফ্রেমের মধ্যে, সেই সব ক্ষেত্রের জন্য ওয়াইড ফোকাস এরিয়াটা খুবই ভালো কাজ করে। বাট অ্যাজ আ প্রফেশনাল তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও ওয়েডিং এর জন্য, আই থিঙ্ক পুরো ক্যামেরার কন্ট্রোলটা তোমাদের নিজের হাতেই হওয়া উচিত। আর নেক্সট যে অটোফোকাস এরিয়াটা তোমরা পাবে সেটা হচ্ছে জোন। জোন বেসিক্যালি তোমাদের সিম্পল টার্মসে যদি এক্সপ্লেন করি, সেম ওয়াইডের মতোই, শুধু এর যে এরিয়াটা আছে ওটা অনেকটা ছোট, বলতে পারো স্মলার ওয়াইড। সেম কাজই করে যেটা ওয়াইড অটোফোকাস এরিয়া করে, শুধু এর এরিয়াটা তোমরা একটু নির্ধারিত করে দিচ্ছ যে কতটা এরিয়াতেই ফোকাস করবে। সো কিছু সিনারিওর জন্য এটা হেল্পফুল হতে পারে। ইভেন তুমি আগে থেকে
রেডি হতে পারো যে এই জোনের মধ্যে অ্যাকশনটা ঘটতে চলেছে। সো তুমি ওখানেই নিজের জোনটা সিলেক্ট করে রাখলে যখনই ওই জিনিসটা ঘটবে অনেক ফাস্ট তোমার ক্যামেরা অটোফোকাস করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের যদি ফেস প্রায়োরিটি ইন অটোফোকাস অনও থাকে তাহলে পার্টিকুলার ওই জোনটার বাইরে যদি কোনো ফেস চলেও আসে সেটাকে প্রায়োরিটাইজ করবে না ক্যামেরা অলওয়েজ সার্চ করবে যে ওই পার্টিকুলার জোনটার মধ্যে কোনো ফেস আছে কিনা, সেটাতেই ফোকাসটা গ্র্যাব করবে। এবার নেক্সট যে অপশনটা তোমরা পাবে সেটা হচ্ছে সেন্টার। এই সেন্টার ফোকাসিং এরিয়ার পার্টিকুলার কোনো বেনিফিট আমি দেখতে পাই না অ্যাজ আ ওয়েডিং ফটোগ্রাফার। এটা বেসিক্যালি কি করে, ফ্রেমের যে মিডিল যে সেন্টার পার্টটা আছে সেখানেই ফোকাসটা অলওয়েজ গ্র্যাব করে। আই থিঙ্ক এরকম ফ্রেম খুব কমই পাবে তোমরা যেখানে পার্টিকুলার কোনো পার্সনের যে পিকচার ক্লিক করছো সে লাইক ডেড সেন্টার একদম মিডিলেই আছে। এটা কাজে লাগতে পারে পার্টিকুলারলি তোমরা যদি কোনো অর্নামেন্টস বা জুয়েলারির যদি কোনো ফটোগ্রাফ নিতে চাও আর চাও যে একদম সেন্টারেই তোমার ওই প্রোডাক্টটা বা ওই অবজেক্টটা আছে। আদারওয়াইজ আমি তো ওয়েডিং ফটোগ্রাফিতে কখনো সেন্টার এফ এরিয়া ইউজ করিনি। এবার নেক্সট যে এফ এরিয়া তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্পট। এর মধ্যে তোমরা স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ পেয়ে যাবে গার্মেন্টস এর মতো। এটা কি করে, পার্টিকুলার স্পেসিফিক কোনো একটা স্মল পার্টের মধ্যে তোমরা যদি ফোকাসটা করতে চাও সেই ক্ষেত্রে তোমরা স্পট অটোফোকাস এরিয়াটা সিলেক্ট করতে পারো। আর যেহেতু ZV-10 এ কোনো রকম কোনো জয়স্টিক নেই, সো তোমরা বেসিক্যালি যে বাটনস গুলো আছে তোমরা এই বাটনস গুলো দিয়ে পয়েন্টটাকে সেট করতে পারো যে পার্টিকুলার এই জায়গাতেই আমার ফোকাসটা চাই। সো ক্যামেরা সবকিছু ইগনোর করে পার্টিকুলার ওই জায়গাতেই ফোকাসটা করবে। বাট হ্যাঁ, অলওয়েজ মাথায় রাখবে যখন তোমরা এই স্পট ফোকাসিং এরিয়াটা ইউজ করছো অলওয়েজ ফেস ডিটেকশন বা আই ডিটেকশন এগুলো অফ করে দিও। তার একটা মেইন রিজন হচ্ছে ফ্রেমের মধ্যে যখনই কোনো ফেস ইন্ট্রোডিউস হয়ে যাবে ক্যামেরা অলওয়েজ সেই ফেসটাকে প্রায়োরিটাইজ করবে অলওয়েজ। সো এটার অ্যাকচুয়ালি মেইন প্রবলেম হচ্ছে, ভাবো যে পার্টিকুলার তোমরা এমন কিছু একটা ছোট পার্টিকুলার সাবজেক্টের মধ্যে ফোকাস করতে চাইছো আর ওই সেম ফ্রেমের মধ্যে তোমার ফেসও আছে বা পার্টিকুলার অন্য কোনো পার্সনের ফেস ইনক্লুড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখবে যে স্পট ফোকাসিংটা ওই অবজেক্টের উপরে থাকলেও অলওয়েজ দেখবে ক্যামেরা তোমার ফেসের মধ্যেই ফোকাস করছে। সো যেই ফ্রেমের মধ্যে কোনো ফেস নেই ইটস ফাইন, যখনই কোনো ফেস বা আই অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে তোমাদের ফেস বা আই প্রায়োরিটাইজ অটোফোকাস ওই অপশনটাকে তোমাদের অফ করে দিতে হবে। এরপরের যে অপশনটা পাবে সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড বা এক্সপ্যান্ড স্পট। বেসিক্যালি ওটা সেম কাজই করে যেটা স্পট এফ এরিয়া করে। এটা ডিফারেন্স হচ্ছে এটাই যে ওই ছোট স্পটটার আশেপাশেও আরো একটু ওয়াইডার এরিয়া বলতে পারো কভার করে। এটা বেসিক্যালি লো লাইটে তোমাকে হেল্প করতে পারে যখন তোমরা কোনো স্মল সাবজেক্টের উপর ফোকাস করতে চাইছো আর যেখানে লাইট অনেকটাই কম সেখানে ক্যামেরার একটু হেল্প হয় কারণ সে বাকি অটোফোকাস পয়েন্টসগুলো ইউজ করতে পারে ইন অর্ডার টু গ্র্যাব দ্য ফোকাস। আর লাস্টলি হচ্ছে ট্র্যাকিং। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে ইন্টারেস্টিং পার্ট একটা মডার্ন ক্যামেরার। এই ট্র্যাকিং এর মধ্যেও তোমরা অ্যাকচুয়ালি সব অপশনগুলো পেয়ে যাবে যেগুলো আগে আমরা ডিসকাস করলাম, লাইক সেন্টার, ওয়াইড, এক্সপ্যান্ড স্পট ইত্যাদি। বাট আমি ওয়েডিং এর সময় যে পার্সোনালি যে সেটিংস ইউজ করি সেটা হচ্ছে ট্র্যাকিং উইথ স্পট। আই থিঙ্ক এটা হচ্ছে একটা বেস্ট সেটিংস ফর ফাস্ট মুভিং অবজেক্ট, ইভেন নট অনলি ফাস্ট মুভিং অবজেক্ট, ইন জেনারেল যে কোনো টাইপের শুটিংস এর জন্যই দিস ইজ দ্য বেস্ট অটোফোকাসিং সিস্টেম দ্যাট ইউ ক্যান ইউজ অন ইউর ZV-10 ক্যামেরা। এটার যে বেনিফিট সেটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো ফার্স্ট অফ অল তোমরা অ্যাকচুয়ালি যে কোনো স্মল স্পট একটা সিলেক্ট করতে পারো যে স্ক্রিনের কোথায় তোমরা ফোকাস করতে চাও। সেম যেটা আগে ডিসকাস করলাম স্পট অটোফোকাস এরিয়ার মতো সেম কাজই হয়। বাট এইখানে কি হচ্ছে, যেহেতু এটা ট্র্যাকিং আছে সো যেখানেই তোমরা ফোকাসটা গ্র্যাব করছো যে অটোফোকাস পয়েন্টে তোমরা ফোকাসটা করতে চাইছো অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে ট্র্যাকও করছে। তাতে যদি তোমার ক্যামেরা মুভ হয় বা সাবজেক্ট আগে পিছে যায় মুভ হয় কোনো যায় আসে না, তোমাদের অলওয়েজ ফোকাসটা ওখানেই স্টিক হয়ে থাকবে। আর এটা ইউজ করার ট্রিক হলো যে যেহেতু ZV-10 ক্যামেরার মধ্যে কোনো জয়স্টিক নেই, তোমরা যদি একটা স্পট সিলেক্ট করে দাও আর তারপরে যদি জাস্ট ওকেটা প্রেস করে দাও তোমরা আর ওটাকে চেঞ্জ করতে পারবে না, তোমাদের আবার সেটিংসে গিয়ে স্পট চেঞ্জ করতে হবে। সো আমি এটা কিভাবে ইউজ করি, অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার, তোমরা যে কোনো ফ্রেমের যে কোনো জায়গায় তোমরা একটা স্পট সিলেক্ট করলে তারপরে ক্যামেরার যে শাটার বাটনটা আছে ওটা যতক্ষণ তোমরা হাফ প্রেস করে থাকবে ততক্ষণ ওই পার্টিকুলার স্পটের মধ্যে যে অবজেক্টটা বা সাবজেক্টটা আছে সেটাকে ট্র্যাক করতে থাকবে। আর এটাকে ইউজ করতে গেলে তোমাকে একটু ট্রিকারি খেলতে হবে। আমরা কি করি, আগে ফ্রেম সেট করি তারপরে অটো ফোকাস করে ফটোটা ক্লিক করি। এখানে তোমাকে উল্টো করতে হবে। সবার আগে তোমরা যে জিনিসটার ফটোগ্রাফি করতে যাচ্ছ সেটা হিউম্যান হোক বা যে কোনো অবজেক্ট হোক সাবজেক্ট হোক ডাজেন্ট ম্যাটার, সবার আগে সেই অবজেক্টটাকে ওই ছোট যে স্পটটা আছে ওই স্পটটার মধ্যে জিনিসটাকে নিয়ে আসো। তারপরে সিম্পলি ক্যামেরার যে শাটার বাটনটা আছে ওটা হাফ প্রেস করো আর তারপরে নিজেদের ক্যামেরার যে ফ্রেম তোমরা যে ফ্রেমিং করতে চাইছো ফটোর সেই ফ্রেমিংটা করে পিকচারটা ক্লিক করে নাও। তাতে কি হলো যে তুমি এক্স্যাক্টলি যেই জায়গাতে ফোকাসটা করতে চাইছো ওখানেও করতে পারলে প্লাস তোমরা নিজেদের ফ্রেমিংটাও তোমরা করতে পারলে। সো এবার ফ্রেমের মধ্যে যদি 10 জন চলে আসে 5 জন চলে আসে তুমি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে সেই ফেসটাকে ফোকাস করতে পারবে যেই ফেসটাকে তুমি চাও ফোকাস করতে। সো এখানে জাস্ট তোমাদের একটাই নিজেদের ব্রেনকে একটু ট্রেন করতে হবে যে আগে ফোকাসটা লক করব তারপর ফ্রেমিং করব। আর তোমরা যদি এই সেটিংসটা ইউজ করো তোমরা দেখবে আর অন্য যে অটো ফোকাসিং সিস্টেমগুলো
আছে ওগুলো আশা করি তোমরা আর ইউজ করবে না। প্রথম একটু প্রবলেম হবে, বাট তোমরা যদি ইউজ টু হয়ে যাও আই থিঙ্ক ওয়েডিং ফটোগ্রাফির জন্য যেখানে মাল্টিপল ফেসেস বা প্রচুর নানা রকম জিনিস থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা বেস্ট ওয়ার্ক করে। আর শুধু মানে ওয়েডিং ফটোগ্রাফির জন্যই না, তোমরা যদি স্ট্রিট ফটোগ্রাফি করো বা যেখানেই করতে চাও না কেন, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট। কারণ অনেক সময় আমাদের ছোট স্ক্রিনে আমরা ঠিক বুঝতে পারি না যে ফোকাসটা পার্টিকুলার ঠিক জায়গায় হয়েছে কিনা। আর মোস্ট অফ দ্য টাইম আমি ওয়াইডেই আগে ইউজ করতাম ZV-E10 ক্যামেরাটা, আর এই সেটিংসটা ইউজ করার পরে আমি তারপরে আর অন্য কোনো অটোফোকাস এরিয়াতে কখনো চেঞ্জ করিনি। আর বাই দ্য ওয়ে তোমরা যদি টাচ স্ক্রিনে যদি ট্যাপ করো, যে ট্র্যাকিং যে হয়, যে স্পট ট্র্যাকিং, ওটা অ্যাকচুয়ালি সেম, এই সেম জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি করছি। আর ওয়েডিংয়ে অ্যাকচুয়ালি সবসময় মানে ট্যাপ করে করে ফটো ক্লিক করা পসিবল না, মানে স্ক্রিনের মধ্যে তাহলে 500 বার ট্যাপ করতে হবে। তার থেকে আমার মনে হয় এটা অনেক ইজিয়ার ওয়ে। আই থিঙ্ক দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে ইন ওয়েডিং ফটোগ্রাফি। সো আজকের জন্য এইটুকুই। আর তোমাদের যদি এই ভিডিওটা থেকে হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এজ ওয়েল। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।